হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর এক অভিনব পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিতে ইনকিউবেটর ব্যবহার না করে হাঁসের বাচ্চা ফোটানো হচ্ছে তুষ ও হারিকেন পদ্ধতিতে। লক্ষাধিক এসব হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে সব খরচ বাদে বছরে 10 থেকে 15 লাখ টাকা আয় করেন মসজিদের ইমাম ও শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা হ্যাচারি পল্লীর সফল উদ্যোক্তা মাওলানা সাইফুল ইসলাম। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে হাঁস পালন করা খুবই সহজ। যেহেতু হাওর, ডুবা ইত্যাদি রয়েছে, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার খেয়ে হাঁসগুলো যেহেতু তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সেক্ষেত্রে সেই ডিম থেকে আমরা বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। বিধায় হাঁস পালন করা খুবই সহজ। হাঁস খরচের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এটা অল্প খরচেই পালন করা যায় এবং লাভবান বেশি হওয়া যায়। প্রথমে 1000 ডিম দিয়ে শুরু হয় তার যাত্রা। তুষ ও হারিকেনের আলোয় বাচ্চা ফুটিয়ে লাভবান হওয়ায় পরবর্তীতে আর পিছু তাকাতে হয়নি নেত্রকোনার সাইফুল ইসলামকে। এখন প্রতিদিন প্রায় 1000 বাচ্চা উৎপাদন হচ্ছে তার হ্যাচারিতে, যেগুলো সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। 30 বা 35 টাকায় বিক্রি করা হয় একদিন বয়সের বাচ্চা। আমাদের তো নেত্রকোনা হাওর অঞ্চল। আমাদের হাওর অঞ্চলে 6 মাস আমরা আবদ্ধ রাখি, আর 6 মাস আমরা আপনার মাঠে খাওয়াইতে পারি। তো মাঠে যখন আমরা পালি তো তখন আমাদের খরচটা কম হয়। আর যখন আমরা আবদ্ধ অবস্থায় 6 মাস রাখি, তখন আমাদের একটা হিসাব আছে। সেই হিসাব অনুযায়ী যদি আমরা হাঁসের কামার করি, তাহলে হাঁসের আপনার আবদ্ধ অবস্থাও 6 মাস পর্যন্ত আবদ্ধ অবস্থাও যদি আমরা পারি, তবুও আমরা ওইখান থেকে আমরা ভালো লাভবান হই ইনশাআল্লাহ। শুধুমাত্র সাইফুল ইসলাম নন, নেত্রকোনার মদন উপজেলার কাঠুরিকোনা গ্রামের শতাধিক পরিবার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে হয়েছেন স্বাবলম্বী। কয়েকশো পরিবারের মাসে আয় হচ্ছে কোটি টাকা। আপনারা জানেন যে বাংলাদেশের বিদ্যুৎ যে হারে আপনার কমতেছে, বিদ্যুৎ জানছে আসতেছে, সেক্ষেত্রে বাচ্চার যে ডিমের যে তাপমাত্রা সেটা ভালো করে পায় না, এবং আমরা এটা সম্পূর্ণ বিদ্যুৎবিহীনভাবে হাঁসের বাচ্চাটা ফুটাচ্ছি, এবং এটা প্রাকৃতিকভাবে ফুটতেছে বলে প্রাকৃতির সাথে খুব বেশি মানুষ হতে পারে, এবং অন্যান্য তুলনায় হাঁসের বাচ্চা যে মারা যায় প্রোটিন জ্বালায়, আমাদের এটা আসলে হয় না। প্রথমে জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভালো জাতের হাঁসের ডিম সংগ্রহ করতে হয়। পরে সেগুলো পানিতে পরিষ্কার করে রোদে দেওয়া শেষে বাছাই করা ডিম তুষে মোড়ানো হারিকেন বসিয়ে পরিমাপ মতো দিতে হয় তাপ। 18 দিন পরে মাটি বা ইটের তৈরি ঘরে বাঁশের মাচায় সারিবদ্ধভাবে রেখে মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় ডিমগুলো। ঠিক 25 থেকে 28 দিনেই ফুটতে শুরু করে বাচ্চা। এ সময় কাপড়ের আবরণ তুলে নেওয়া হয়, তারপর প্রাকৃতিকভাবেই ডিম থেকে বের হয়ে আসে বাচ্চা। অন্য জায়গায় বাচ্চা উৎপাদন হয় মেশিনের দ্বারা, আর আমরা বাচ্চা উৎপাদন করি নিজের হাতে। হারিকেন ও তুষ পদ্ধতিতে নিজের হাতে লালন পালন করি। এই জায়গার আমাদের যে হাঁস, এগুলার থেকে আর মেশিনের বাচ্চা অনেক তফাৎ। একসময় এই গ্রামের বেশিরভাগ মানুষ কাজের সন্ধানে রাজধানীমুখী হলেও 1990 সালের দিকে শুরু হয় বাড়িতে তুষ ও হারিকেনের আলো দিয়ে হাঁসের বাচ্চা ফোটানোর পদ্ধতি। সেই থেকে এখনো এই পদ্ধতি কাজে লাগিয়ে সফল হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা। আমাদের এই গ্রামটা বহুদিন ধরে আমাদের এই ব্যবসা করে আমাদের অনেক লাভবান হয়েছে। আমাদের বেকার সমস্যা অনেক সমাধান হয়ে গেছে, আমরা ভালো লাভবান আছি। বর্তমানে সবাই এ পদ্ধতি অবলম্বন করায় গ্রামের বেকারত্ব কেটেছে শতভাগ। খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতে আরো যেন তারা অত্যন্ত সমৃদ্ধি কামনা হতে পারে, এই ব্যাপারে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাব।